শীতের প্রকোপে গাইবান্ধায় বেড়েছে শিশু রোগীর সংখ্যা। বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পর্যাপ্ত লোকবল, বেড এবং ওষুধের সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত সেবা না পেয়ে অসন্তোষ জানান রোগীর স্বজনরা। বাচ্চা আজ কয়েকদিন হয় এই ঠান্ডায় অতিরিক্ত পায়খানা করে, বমি করে, ওই জন্য আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। মানে চিকিৎসা পাওয়ার জন্য আমরা বাচ্চাকে নিয়ে যাচ্ছি, যাতে বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে। এই জন্য আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি বাচ্চাটা। কালকে 12টার দিকে স্যালাইন দিছি, 2টা পর্যন্ত স্যালাইন দেওয়ার পর আর স্যালাইন নাই। তো এখন বাচ্চা তো ওই কালকে থেকে হাঁটতে দিয়েছে এই পর্যন্ত। এখন বাজে কটা? 10টা মনে হয় বাজে, 10টা 11টার মতো বাজে। এখনো তো কোনো মানে বাচ্চার কোনো হাগা কোনো কন্ট্রোলে পাচ্ছে না। আসছি বাচ্চা যে ঠান্ডা লাগছে, হাগা বমি আসে, স্যালাইন দিল, দেখি এখন কি হয়। আমরা ভালোভাবে চিকিৎসাও করতে, মানে চিকিৎসাও দেয় না, মনে করেন যে এরকম ডাক্তারই নাই ঠিক মতো। মানে 12টার সময় ভর্তি করছি, আমার মনে করেন কন্ট্রোল আসতেছে। পাতলা পায়খানা, মনে করেন যে ছেলের ঠান্ডা, বেড়ি আমার 2টা ছেলে নিয়ে আড়াটা ঠান্ডা পরে, আড়াটা চিকিৎসা বেশি কাল ধরে আসছি, চিকিৎসা নাই। তো গত 24 ঘন্টায় আমাদের ভর্তি হচ্ছে 22 জন। এর আগে ছিল 30 জন, মোট হচ্ছে 52 জন রুগী। এখন সেবা দিতে তো সমস্যা হচ্ছে, বিছানা কম, সেক্ষেত্রে রুগী বেশি, বিছানা দিতে কষ্ট হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত ওষুধপত্র আছে আমাদের। বিছানা না থাকার কারণে আর আমাদের তো লোকও কম, 2 জন মাত্র আমরা নার্স, রুগী আমাদের 52 জন। এই ক্ষেত্রে তো একটু সেবাটা ঘাটতিতে আছে। ডায়রিয়া সহ শীতজনিত রোগ প্রতিরোধে রোটাভাইরাস নিয়ে নানান পরামর্শ দেন শিশু বিশেষজ্ঞ। আমরা যে সমস্ত রোগী বেশি পাচ্ছি তার মধ্যে অন্যতম হলো শিশু ডায়রিয়া বা শীতকালীন ডায়রিয়া, যেটা বাচ্চাদের হয়। রোটাভাইরাস এর জন্য দায়ী অধিকাংশ ক্ষেত্রেই। এই ডায়রিয়ার জন্য প্রতিদিন আমাদের এখানে হাসপাতালে অনেক রোগী আসছে, আউটডোরে ইনডোরে ভর্তি রাখতে হচ্ছে এবং জরুরি বিভাগেও আসতেছে। এজন্য মায়েদেরকে বিশেষ সতর্কতার কথা বলি আমরা, যে মায়েরা যেন বেশি ভ্রমণ না করে। আর যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম, তাদের মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা, সেটা মেনে চলতে হবে। আর যেটা বলছি আমি, যে বাচ্চাদের বেশি ভ্রমণ করানো যাবে না। বাচ্চারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সাধারণত ঠান্ডা লেগে এই ডায়রিয়া প্রকোপটা হয়। মানে কিছুটা ফ্লাকচুয়েট করে, কখনো কখনো হয়তো দেখা যায় যে কিছু রোগীর মানে ওষুধ যেগুলো হয়তো 2-1 দিনের জন্য শর্টেজ থাকতে পারে, আবার সাপ্লাই সরবরাহ থাকা সাপেক্ষে আমরা সেগুলোকে ইনশিওর করি। আর স্যালাইনের কোনো সমস্যা নেই। আর ছোট বাচ্চাদের স্যালাইন অত বেশি লাগে না। অধিকাংশ বাচ্চারা দেখা যায় যে সাম ডিহাইড্রেশনে থাকে, তাদের হয়তো 200-300 স্যালাইন দিলেই হয়ে যায়। এক্ষেত্রে আমরা খুব একটা অসুবিধা ফিল করি না। চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতনতাই শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।